সংসার ভাঙে পরে, ঝগড়া হয় আগে, ঝগড়া হয় পরে, সন্দেহ হয় আগে, সম্পর্ক ছিন্ন হয় পরে, সন্দেহ হয় আগে। তাহলে সমস্ত জামিলার মূল হচ্ছে সন্দেহ। রব্বে করিম বলে, এমন কিতাব তুমি হাতে নিয়েছো, ভুল খোঁজা ভুল ধরা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই, এটার নাম কোরআন। একটা সময় মোবাইল জগতের রাজত্ব ছিল একমাত্র নোকিয়া। নোকিয়া ছাড়া দ্বিতীয় কোনো সেলফোনের রাজত্ব ছিল। এরপরে ক্রমান্বয়ে স্যামসাং উদ্ভাসিত হলো, নতুন ভাবে মার্কেট ধরলো। আর যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করে তারা আমার চাইতে ভালো করে জানে মার্কেটিং এর কিছু পলিসি আছে। পলিসি না জানা থাকলে কখনো মার্কেট ধরা যাবে। এবার তারা কি করলো? ফোল্ডিং মোবাইল আবিষ্কার করলো। স্যামসাং এর প্রথম ফোল্ডিং মোবাইল আবিষ্কার করলো। যেহেতু নোকিয়াতে ফোল্ডিং মোবাইল তখন ছিল না, তখন তারা মানুষ কি করলো, কিছু ফোল্ডিং এর দিকে চলে গেল। এবার সময়ের তালে তালে আইফোন এসে সবার উপরে ধাক্কা দিয়ে দাঁড়ায় গেল। নোকিয়া সে মার্কেটিং না বুঝার কারণে আজকে বাজার হারিয়ে ফেললো, মার্কেট হারিয়ে ফেলেছে। রাজত্ব করছে কারা? এই আইফোনেরা। কথা বলেন ঠিক কিনা? চাহিদা যতটুক এটা আগে বুঝতে হবে কোম্পানিকে। যদি চাহিদা পূরণ করার ক্যাপাসিটি না থাকে সেটা চেঞ্জ করতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে, দ্বিতীয় কোনো ওয়ে। আজকে আপনারা যে মাইকগুলো এনেছেন এগুলা নিয়ে আপনারা যদি সন্তুষ্ট না হতেন, এই মাইকওয়ালা ভাই এগুলো চেঞ্জ করতে বাধ্য হতো, আপডেট আনার চেষ্টা করতো, কারণ চাহিদা বলে একটা কথা আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন এবং আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। কত শত বছরের মধ্যে কত গ্রাম সময়ের চাহিদা অনুযায়ী গ্রাম শহর হয়ে গেল, মাটির ঘর দালান হয়ে গেল? আরেকটু জোরে বলেন না। কত সময়ের চাহিদার মধ্যে বাটন এখন স্ক্রিন টাচ মোবাইল হয়ে গেল, কত একটা ফ্ল্যাশওয়ালা মোবাইল এখন ডিএসএলআর ক্যামেরা হয়ে গেল। সবকিছুর মধ্যে পরিবর্তন, কিন্তু বড় চমৎকার বিষয়, অবাক করা বিষয়, বড় তাজ্জুবের বিষয়, 100 বছর আগেও ওই কোরআন, 200 বছর আগেও ওই কোরআন, 300 বছর আগেও ওই কোরআন, 400 বছর আগেও এই কোরআন, 500 বছর আগেও এই কোরআন, 100 বছর আগেও এই কোরআন, 1000 বছর আগেও এই কোরআন, 1400 বছর আগেও যে কোরআন, এখনো সেই কোরআন।